এটা একটা লেজেন্ডারি খবর দিতে চলেছি ভাই, এটা সাংঘাতিক ব্যাপার। এখন এটা 16 ঘন্টা আগে প্রীতম ভাইজান ওনে পোস্ট করেছে। তো আমি না খুব খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি এই খবরটা পড়ার পর থেকে, যে রবি কিনাকি নাকি দুটো স্ক্রিপ্ট তৈরি করেছে ওনার ভাষ্যমতে। এখানে তাই লেখা হয়েছে, এই পোস্টটাতে অন্তত তাই লেখা হয়েছে, এবং এক্সক্লুসিভ বলে লেখা হয়েছে। সত্যতা মিথ্যে আমি জানি না ভাই, আমি ভিডিওটা বানাচ্ছি শুধু। লেখা হয়েছে এক্সক্লুসিভ, রবি কিনাকি কামব্যাক করতে চলেছেন টলিউডে। আই সাবাস, আলাদাই ব্যাপার তো। এবং জিৎ রবি কিনাকি জুটিটাই অলওয়েজ সেই ব্যাপারটা ক্রিয়েট করেছে আর কি, অলওয়েজ একটা ধামাকা ক্রিয়েট করেছে আমাদের মনের ভিতরে। তো এটা একটা অমুক অমুক অভূতপূর্ব পাওনা। আমি এটাই বলবো যে আমি একটা একটা করে পয়েন্টে আসি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে জিৎ রবি কিনাকি জুটি, এই জুটিটা কিন্তু একটা বিরাট বিরাট কিছু ক্রিয়েট করেছে বাংলায়। মানে বাংলা কমার্শিয়াল ছবিকে একটা নতুন পর্যায়ে নিয়ে গেছে। এই খাদানের আগে অবধিও 12 কোটি টাকার সব থেকে হাইয়েস্ট কালেকশন এই জুটিরই ছিল, আওয়ার আদি। সেই সময়ের 12 কোটি মানে আজকের ইনফ্লেশন জুড়লে তুমি মোটামুটি ধরেই রাখো যে 20 কোটি প্লাস মোটামুটি। যাই হোক, আমরা একটা কথা বলি এই বিষয়টা নিয়ে, যে ওনার কথা মতো দুটি কমার্শিয়াল মুভির স্ক্রিপ্ট রেডি করেছেন, যার জন্য ভালো বাজেট প্রয়োজন, এবং ওনার প্রথম পছন্দ সুপারস্টার জিৎ। এই লাইনটা এখানে তাই লেখা আছে। মানে রবি কিনাকি দুটো স্ক্রিপ্ট দাঁড় করিয়েছে, যে দুটো স্ক্রিপ্টের ভিতরে আচ্ছা আমাদের এখানকার কমার্শিয়াল ডিরেক্টররা কিন্তু এবার নিজেরাও স্ক্রিপ্ট তৈরি করছেন আবারও। তো আমাদের না একটু ভরসা করা উচিত, আমাদের প্রযোজনা সংস্থাগুলোরও একটু ভরসা করা উচিত। এবং জিদ্দার প্রযোজনা সংস্থাই চিরকাল যে রবি কিনাকিকে নিয়ে ছবি করবে এমনটা তো নয়। এসবিএফের এগিয়ে আসা উচিত আবারও একটা হোক না ছবি বাবা, হোক না একটা সেলিব্রেশন বাংলায়। আরে লাস্ট অ্যাটেম্প্ট তো নিয়ে দেখো। আমি বলছি না সিনেমা কোনো ছেলে খেলার জায়গা না, সিনেমা কোনো ছ্যাবলামির জায়গা না। তো এখানে তো লাস্ট অ্যাটেম্প্ট নাও। খাদান একটা লাস্ট অ্যাটেম্প্ট ছিল যে ভাই ডু অর ডাই, যে চললে চলবে না চললে চল ভাই, ভাড়মে যায়, এই ব্যাপার। তো এরকম একটা অ্যাটেম্প্ট নিয়ে দেখো না, জিৎ রবি কিনাকে একসাথে নিয়ে এসে দেখো না একবার। চললে চলবে, না চললে তুমি আর জীবনে কোনো দিন জিতকে নিয়ে ছবি করো না, তুমি আর জীবনে কোনো দিন কমার্শিয়াল ছবি করো না, তুমি আর জীবনে কোনো দিন রবি কিনাকিকে নিয়ে ছবি করো না। কিন্তু একটা লাস্ট ট্রাই তো দাও, একটা লাস্ট সুযোগ তো দাও। বাংলার দর্শক কিন্তু পাগলের মতন এক্সাইটেড হয়ে যাবে, আই হোপ সো। আর এই যা খবর পাচ্ছি, এটা যদি সত্যি হয় তাহলে আমি রীতিমতো বলছি আমি পাগলের মতন এক্সাইটেড হয়ে যাব, পাগলের মতন এক্সাইটেড হয়ে যাব। হ্যাঁ, তবে একটা জিনিস মানতেই হবে যে আমাদের এখানে কিন্তু রবি কিনাকি অনেকটা ডেটেড ডিরেক্টর, মানে অনেকটা পুরনো ডিরেক্টর। তো আজকের দিনের যে কী বলবো ট্রোপসগুলো আছে সেগুলো কতটা তিনি বুঝতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। তবে আমার মনে হয় যে তিনি যদি ভালো অ্যাসিস্ট্যান্ট টিম নেন বা ভালো একটা টিমকে, ইয়াং টিমকে যদি অনবোর্ড করেন, তাহলে আমার মনে হয় তার সেটা করতে মানে পারবেন আর কি। আচ্ছা নিউ ডিরেক্টরের থেকেও কিন্তু রবি কিনাকি সিনেমাটা তুলতে খুব ভালো পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি অনেকটাই ডেটেড ডিরেক্টর, তো অনেকটা পুরনো ছবি বানিয়েছেন, তো ওনার ছবিগুলো এখন খুব ডেটেড লাগে। কমার্শিয়াল ছবি মানেই যে একদম নিউ এজ কমার্শিয়াল ছবি যেটা খাদান লাগছে, সেই মানে কোয়ালিটিটা লাগে না। তো সেটা যদি অ্যাচিভ করে নেওয়া যায় একবার, কোনো চান্সই নেই যে আর কোনো অসুবিধা হবে। এবং উনি দুটো স্ক্রিপ্ট তৈরি করেছেন, এর আগে শুনলাম রাজীব কুমার বিশ্বাস তিনিও কিছু স্ক্রিপ্ট তৈরি করেছেন। আস্তে আস্তে কমার্শিয়াল ছবি যে কামব্যাক করছে, এবং আমাদের ওজি ডিরেক্টরসরা তারা যে কামব্যাক করছে, এটা ভালো লাগছে। দেখা যাক কী হয়। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। এই ছবিটা দেখলাম, এই মানে এক্সক্লুসিভ লেখা আছে, এই পোস্টটা দেখলাম, আমার না মনে হলো যে একটা ভিডিও বানাই, আমি বানিয়ে দিলাম। তোমাদের কার কী মতামত জানিও বস নিচে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।